নবীর মুখ থেকে শোনা ঝরা বাণী, কাজ কর্ম তার হাদিস ও জানি। পছন্দ ভালো লাগা প্রেম নির্ভুল, পছন্দ ভালো লাগা প্রেম নির্ভুল। মন সমর্থন হাদিসের ফুল, হাদিসের সেই ফুল বুকে নিয়ে যারা মাতিয়ে তুলেছে আজ পৃথিবীর পাড়া। গে যাই তাদের আজ হাজারো সানা। حدثنا حدثنا حدثنا। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। রব্বে কারীম মহাগ্রন্থ আল কুরআনে ইরশাদ করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া আতিম্মুল হাজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ। তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে হজ এবং ওমরা সম্পাদন করো। প্রিয় দর্শক শ্রোতা, মাহে রমাদানে ওমরা সম্পাদন করলে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ সম্পাদনের সওয়াব পাওয়া যায়। কিন্তু এই ওমরা আমরা কিভাবে সম্পাদন করব, এই বিষয়টি আমাদের অনেকেরই জানা থাকলেও কিন্তু কিসের আলোকে সেটি প্রমাণিত, কোরআনের মাধ্যমে নাকি হাদিসের মাধ্যমে, তা আমরা অনেকেই হয়তোবা জানি না। হজ বা ওমরা সম্পাদন করতে হবে প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক। তাই আপনারা দেখছেন ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 2 অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড ও কো স্পন্সর এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রিয় দর্শক শ্রোতা, প্রথম রাউন্ডের আনুষ্ঠানিকতায় এটি হলো প্রতিযোগিতার তৃতীয় পর্ব। চলুন শুরু করা যাক। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনারা জানেন সারা দেশ থেকে বাছাই করা 10 জন প্রতিভাকে নিয়ে শুরু হয়েছে এবারের জার্নি। প্রতিযোগিতার স্বার্থে এই 10 জন প্রতিযোগীকে বিভক্ত করা হয়েছিল পাঁচটি গ্রুপে। প্রতিটি গ্রুপের হয়ে প্রতিটি পর্বে অংশ নিচ্ছে 2 জন করে প্রতিভা। প্রিয় দর্শক শ্রোতা, তারই ধারাবাহিকতায় আজকের এই পর্বে আলোকিত এই মঞ্চে হাদিসের জ্ঞান বিতরণ করবার জন্য অংশ নিতে চলেছে ইবনু আবি শাইবা গ্রুপের 2 জন প্রতিভা। এই পর্যায়ে স্টেজে ডেকে নিচ্ছি আজকের পর্বের 2 জন প্রতিভাকে। কিশোরগঞ্জের বন্ধু আল মামুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং আরো একজন প্রতিভাকে ডেকে নিচ্ছি, আসছে কক্সবাজারের বন্ধু কাইসউদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ কাইসউদ্দিন এবং আল মামুন, আপনাদের 2 জনকে সুস্বাগতম জানাচ্ছি। এই 2 প্রতিভার প্রতিযোগিতাকে মূল্যায়ন করবার জন্য প্রিয় দর্শক শ্রোতা, আজকের এই পর্বেও থাকছেন বিজ্ঞ বিচারক প্যানেল এবং সম্মানিত অতিথি। এই পর্যায়ে স্টেজে এসে আসন গ্রহণ করবার জন্য অনুরোধ করছি বিজ্ঞ বিচারক ত্রয়কে। ইতিমধ্যে বিজ্ঞ বিচারক ত্রয় আসন গ্রহণ করেছেন। এবার পরিচয় করিয়ে দিচ্ছি। ফদিলাতুল উস্তাদ শেখ শাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ, চেয়ারম্যান, ওয়া বিহি ক্বালা হাদ্দাসানা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফদিলাতুল উস্তাদ শেখ ডক্টর মোহাম্মদ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ, ডিন কামিল, স্নাতকোত্তর শিক্ষা প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আরও আছেন ফদিলাতুল উস্তাদ শেখ মুহাদ্দিস মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ, প্রধান মুহাদ্দিস, মিসবাহুল উলুম কামিল মাদ্রাসা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিজ্ঞ বিচারক ত্রয় আপনাদেরকে হাদিসে নববীর এই আঙিনায় সুস্বাগতম জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এই পর্যায়ে স্টেজে আসবার জন্য আহ্বান করছি আজকের পর্বের আমন্ত্রিত অতিথিকে। ইতিমধ্যে স্টেজে এসে আসন গ্রহণ করেছেন মাসুম বিল্লাহ, লক্ষ্মীপুরের এই প্রতিভা। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা মাসুম বিল্লাহর সাথে ইতিপূর্বে পরিচিত হয়েছেন সিজন 1-এ। চমৎকারভাবে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল। আজকের এই হাদিসে নববীর আঙিনায় সম্মানিত অতিথি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাকে স্বাগতম জানাচ্ছি এই চমৎকার আয়োজনে। জাযাকুমুল্লাহু খাইর।
আকরামাকুমুল্লাহ, আমরা আপনার কাছ থেকে পরতে পরতে শুনবো আজকের এই প্রোগ্রামে ইনশাআল্লাহ তাআলা আপনার পূর্বের সিজন 1 এর অভিজ্ঞতা ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। প্রতিটি পর্বের মতো প্রিয় দর্শক শ্রোতা, আজকেও থাকছে 3টি সেগমেন্ট। প্রথম সেগমেন্টে হুজ্জিয়াতুল হাদিস বা হাদিসের প্রামাণিকতা, দ্বিতীয় সেগমেন্টে থাকছে হিফজুল হাদিস বা হাদিস মুখস্থকরণ প্রতিযোগিতা, এবং সর্বশেষ সেগমেন্টে থাকছে প্রশ্নোত্তর ইলমুল হাদিস। তাছাড়া ডকুমেন্টারি থাকছে, দর্শকের জন্য প্রশ্ন থাকছে, দর্শকদের থেকে প্রশ্ন, যেটাকে আমরা নামকরণ করেছি জনতার প্রশ্ন। এই পর্যায়ে শুরু করছি আজকের পর্বের প্রথম সেগমেন্ট, হুজ্জিয়াতুল হাদিস বা হাদিসের প্রামাণিকতা। হুজ্জিয়াতুল হাদিসের আজকের এই পর্বে থাকছে চমৎকার একটি বিষয়, তা হলো ওমরার পদ্ধতি। ওমরা করার বিষয়ে আমরা আজকের পর্বের শুরুতে এই ভূমিকাতে জেনেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে সম্পাদন করতে হবে। কিন্তু এই ওমরা কিভাবে সম্পাদন করব? আজও পর্যন্ত ১৫০০ বছরের ইতিহাসে যারা ওমরা করতে যান তারা কিছু নিয়মতান্ত্রিকতার মধ্য দিয়ে ওমরা সম্পাদন করে থাকেন। এই ওমরা করার নিয়মতান্ত্রিকতার এই বিষয়গুলি, আহকামগুলি, বিধানগুলি আমরা কি কোরআন থেকে সাবেত করতে পারছি কিনা জানবার চেষ্টা করব আজকের প্রতিযোগী দুজনের কাছ থেকে। শুরুতে আমরা যাব কাইসুদ্দিন আপনার কাছে। আপনি ওমরা আমরা কিভাবে সম্পাদন করব কোরআন থেকে প্রমাণ করতে পারবেন কিনা? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বা'দ। উমরা এটি আসলে ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান, যেটাকে হজ্জে আসগর বলা হয়, এবং উমরার সাথে যে সমস্ত সম্পৃক্ত আয়াত বা হাদিস আছে সেগুলো হজের সাথে সম্পৃক্ত হওয়ার কারণে সেটাকে হজ্জে আসগর বলা হয়। তো উমরা সম্পর্কে প্রথমে আমরা জেনে নেই কোরআনে কারিমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন। প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা বাকারার 197 নম্বর আয়াতের মধ্যে, ওয়াতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা হজ এবং উমরা পূর্ণ করো, আদায় করো একমাত্র আল্লাহ তাআলার জন্য। এই আয়াত দ্বারা আমরা বুঝতে পারি যে কেউ উমরা বা হজ পালন করবে তাহলে সে একমাত্র আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্যই তার উমরা বা হজ পালন করতে হবে। দ্বিতীয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাইদার 97 নম্বর আয়াতের মধ্যে বলেছেন, আল হজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদাল ওয়ামা তাফআলু মিন খায়রিন ইয়ালামুহুল্লাহ ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব। আল্লাহ তাআলা এখানে এই আয়াতের মধ্যে বলেছেন হজ এটি নির্ধারিত কয়েক মাসের মধ্যে এটি সম্পাদন করা হয়। অতএব তোমাদের মধ্যে যে হজ করতে ইচ্ছুক, অর্থাৎ যে হজের জন্য ইহরাম বাঁধবে, সেজন্য ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদাল, সেজন্য অশ্লীল কথা এবং ফাপ এবং তর্ক থেকে বিরত থাকে। তার তর্ক করা এবং অশ্লীল কথা এবং পাপ করা নিষেধ। ওমা তাফআলু মিন খায়রিন ইয়ালামুহুল্লাহ, এবং তোমরা যে পুণ্য কাজ করো সেটি আল্লাহ তাআলা জানেন। ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া, এবং তোমরা পাথেয় সংগ্রহ করো, এবং পাথেয় সমূহের মধ্যে সর্বোত্তম পাথেয় হলো তাকওয়া। ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব, তোমরা হে জ্ঞানীরা আমাকে ভয় করো। কাইসুদ্দিন, আমরা আপনার কাছ থেকে যে বিষয়টি ক্লিয়ার হতে চাইছি সেটা হলো ওমরার পদ্ধতি আদায়ের যে কিছু নিয়মতান্ত্রিকতা আছে। আপনি আপনার আলোচনায় বলেছেন যে 4টি কাজ করা লাগে, কোরআন থেকে বলেছেন, কিন্তু সেটা কিভাবে করব? ইহরাম কিভাবে বাঁধবো, তারপরে তাওয়াফ কিভাবে করব, আপনি বলেছেন সাই 7 বার করতে হবে, এটা কোরআনের কোথায় আছে, আর এরপরে হলো মাথা মুন্ডন করা অথবা চুল ফেলে দেয়া। এই বিষয়গুলি আপনি কিভাবে প্রমাণ করবেন কোরআন থেকে? এই বিষয়টা আমাদেরকে ক্লিয়ার করুন। কোরআনে কারিম থেকে মৌলিকভাবে 4টি রকম বা মৌলিকভাবে যে 4টি বিষয় সেটি প্রমাণিত হয়, তবে এইটি আদায়ের পদ্ধতি, যেমন প্রথমে যদি আমরা বলতে চাই ইহরাম বাঁধা, আমরা ইহরাম বাঁধার জন্য কোন ধরনের কাপড় চয়েস করব এবং কোথার থেকে ইহরাম বাঁধতে হবে এবং ইহরাম বাঁধার সময় কি করতে হবে, এই বিষয়গুলো কোরআন থেকে জানা যায় না। তবে এই বিষয়গুলো আমরা যদি জানতে চাই হাদিসের দিকে আমাদেরকে যেতে হবে। যেমন মুসলিম শরীফের হাদিস 1184 নং হাদিসের মধ্যে আছে, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত, তিনি বলেন আন্নাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম কানা ইযা ইসতাওয়াত বিহি রাহিলাতুহু কাইমাতান আহাল ইনদা মসজিদিল হুলাইফা আহাল্লা ফাতালাব্বা ফাকাল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। এই হাদিসের মধ্যে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হজ সম্পৃক্ত 2টি বিষয় উল্লেখ করেছেন। প্রথম বিষয় হলো হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরাম বেঁধেছেন এবং তার ইহরাম বাঁধার স্থান ছিল যিল হুলাইফা, যেটি হাদিস দ্বারা প্রমাণিত। যারা মদিনাবাসী থেকে বা মক্কা শরীফের
উত্তর থেকে যারা হজ করতে আসবে তাদের জন্য মিকাত হিসেবে প্রমাণিত। আমরা এই বিষয়টা বুঝতে পেরেছি যে সিস্টেমটা বা নিয়মটা কোরআন থেকে নয়, হাদিস থেকে আমাদেরকে জানতে হবে, তাই তো? প্রিয় দর্শক শ্রোতা, আমরা যারা যুগ যুগ ধরে হজ কিংবা ওমরা করে আসছি, আমরা যেভাবে যে পদ্ধতিতে হজ কিংবা ওমরা সম্পাদন করে থাকি তা কোরআন থেকে প্রমাণ করার আদৌ যৌক্তিক কোনো অবস্থান আছে কিনা বা প্রমাণ করার কোনো সুযোগ আছে না কিনা সেটা আজকে আমরা জানবার চেষ্টা করছি। আমরা এই পর্যায়ে যাব আমাদের প্রতিযোগী কিশোরগঞ্জের বন্ধু আল মামুনের কাছে। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী জীবন বিধানে মানব জাতির প্রধান উৎস, এরপরে স্থান হচ্ছে হাদিসের, আর হাদিস হচ্ছে কোরআনের ব্যাখ্যা। সুতরাং কোরআন বুঝতে হলে হাদিসের প্রয়োজনীয়তা অপরিসীম। এর অন্যতম কারণ হচ্ছে আল্লাহ সুবহানাহু তাআলা সূরা বাকারার 196 নম্বর আয়াতে বলেছেন, ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, তোমরা আমার জন্য হজ এবং উমরা পূর্ণ করো। কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনুল কারীমের মধ্যে বিভিন্ন ইঙ্গিতের মাধ্যমে বুঝিয়ে দিলেও সুস্পষ্টভাবে বর্ণনা করে দেয়নি। তাই আমাদেরকে চলে যেতে হবে কোরআনের ব্যাখ্যাকারী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এ ব্যাপারে কোনো হাদিস আছে কিনা। যখন আমরা লক্ষ্য করি তখন দেখতে পাই যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমরা হচ্ছে আল্লাহ তাআলা সন্তুষ্ট লাভের উদ্দেশ্যে বাইতুল্লাহ তাওয়াফ করা এবং সাফা মারওয়া সাই করা। এবং তিনি আরও বলেছেন, হজ এবং উমরা হচ্ছে একই এবং এই দুইটার মধ্যে শুধু সামান্য পার্থক্য রয়েছে। সেটা হচ্ছে হজ হচ্ছে গিয়ে 8ই জিলহজ থেকে নিয়ে 12ই জিলহজ পর্যন্ত তাওয়াফ করা এবং সাফা মারওয়া সাই করা, আর উমরা হচ্ছে বাকি সময়ে যে কোনো সময় তাওয়াফ করা এবং সাফা মারওয়া সাই করা। তো আমরা দেখতে পাই তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওয়াফের উমরার পদ্ধতি সম্পর্কে বলেন। যেমন হযরত আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা হাদিস থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বাতহা নামক স্থানে উপস্থিত হয় এবং সাক্ষাৎ করি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাজ্জাজতা, তুমি হজের প্রস্তুতি নিয়েছো? তখন আবু মুসা আল-আশআরী রাদিয়াল্লাহু তাআলা বলেন, হ্যাঁ আল্লাহ রাসূল, আমি প্রস্তুতি নিয়েছি। তখন তিনি বললেন, তুমি কি ইহরাম বেঁধেছো? তখন তিনি বললেন, হ্যাঁ আমি ইহরাম বেঁধেছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার জিজ্ঞাসা করলেন, তুমি কিভাবে ইহরাম বাঁধলে? তখন তিনি বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইহরাম বাঁধে ঠিক সেভাবে আমি ইহরাম বেঁধেছি। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তুমি তাওয়াফ করো এবং সাফা মারওয়া সাই করো এবং হালাল হয়ে যাও। সুপ্রিয় শ্রোতা মণ্ডলী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ইহরাম বেঁধেছেন সেটা আমরা জেনে নিতে পারি বিভিন্ন হাদিসের মাধ্যমে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহরামের জন্য ইচ্ছা পোষণ করতেন তখন তিনি বলতেন, লাব্বাইক উমরাতান। অতঃপর তিনি এই দোয়াটি পড়তেন, অর্থাৎ তালবিয়া, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা ওয়াল মুলক লা শারিকা লাকা লাব্বাইক। ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তাওয়াফ করতে বলেছেন এবং সাফা মারওয়া সাই করতে বলেছেন এবং কিভাবে হালতে বলেছেন সেগুলো আমরা জেনে নিতে পারি বিভিন্ন হাদিসের মাধ্যমে। যেমন সহিহ মুসলিমের মধ্যে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা তাওয়াফে প্রবেশ করবে তখন তোমরা এই দোয়াটি পড়বে, বিসমিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ আবওয়াব রাহমাত। অতঃপর হাজরে আসওয়াদের নিকট যাবে, হাজরে আসওয়াদ গিয়ে চুম্বন করবে। যদি চুম্বন করা সম্ভব না হয় তাহলে হাতে স্পর্শ করে চুম্বন করবে। যদি এটাও সম্ভব না হয় তাহলে ইশারা দিয়ে তাওয়াফ শুরু করবে। অতঃপর যখন রুকুন ইয়ামানিতে পৌঁছবে তখন হাজরে আসওয়াদের মতো উক্ত পন্থা অবলম্বন করবে, এভাবে 7 চক্কর পূর্ণ করবে এবং এর মধ্যে এই দোয়াটি পড়বে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। অতঃপর 7 তাওয়াফ যখন শেষ হবে তখন মাকাম ইব্রাহিমের নিকট গিয়ে এই দোয়া পড়বে, ওয়াত্তাখাযু মিন মাকাম ইব্রাহিমা মুসাল্লা। জমজমের পানি আহার করবে দাঁড়িয়ে এবং এই দোয়াটি পড়বে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দা। অতঃপর যখন পানি পান করা শেষ হবে তখন সাফা মারওয়ার নিকট যাবে, গিয়ে এই দোয়াটি পড়বে, ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। অতঃপর সাফা থেকে তাওয়াফ শুরু করবে, মারওয়া পর্যন্ত এক তাওয়াফ, মারওয়া থেকে সাফা পর্যন্ত 2 তাওয়াফ, এভাবে 7ম তাওয়াফ শেষ করবে। তারপর হালাল হওয়ার জন্য তিনি বলেছেন মাথা মুন্ডন করবে অথবা তিনি চুল কাটা করবেন। এভাবেই উমরা সঠিকভাবে সম্পাদন করার জন্য তিনটা বলেছেন। সুতরাং হাদিস ছাড়া সুস্পষ্টভাবে কোরআন থেকে এগুলো পাওয়া যায় না। সুতরাং যারা বলে আমরা কোরআন মানে হাদিস মানি না, তাদের কথা মূল কথা ছাড়া আর কিছুই না। ধন্যবাদ আপনাকে। চমৎকার করে আপনি বলছিলেন যে ওমরাতে আসলে করণীয় কি, কিসের পরে কি করতে হবে, স্টেপ বাই স্টেপ আপনি সুন্দর করে তুলে ধরেছেন বিধানগুলি। জাযাকাল্লাহ খাইরান। আমরা যাবো এবার বিজ্ঞ বিচারক ত্রয়ের কাছে, ওনারা কিভাবে মূল্যায়ন করছেন আপনাদের এই আলোচনাকে, প্লিজ।
না, আলহামদুলিল্লাহ প্রতিযোগীরা চেষ্টা করছে, যেহেতু প্রতিযোগিতা তাই এই ডায়াসে দাঁড়িয়ে মানে অনেক সাজসজ্জা, অনেক লাইট, অনেক ক্যামেরার সামনে, আর প্রতিযোগিতায় কেউ না কেউ আগায়া যাবে। তবে ওদের চেষ্টাটা নিঃসন্দেহে আমরা প্রশংসা করি, দোয়া করি রব্বুল আলামিন তাদেরকে আরও চেষ্টা করার তৌফিক দিক, আর স্পষ্ট ভাষায় সুন্দর করে বিষয়টাকে ভালোভাবে অ্যাড্রেস করার চেষ্টা করতে হবে। আরও চেষ্টা করো, বিত্তৌফিক। ধন্যবাদ আপনাকে। বিজ্ঞ বিচারক ফজলুল উস্তাদ ডক্টর মোহাম্মদ ওলিউল্লাহ হাফিজাহুল্লাহ। জি, আলহামদুলিল্লাহ, আমাদের আজকের প্রতিযোগী আল মামুন এবং কায়েসউদ্দিন, আমরা তাদের কথা শুনলাম, চমৎকার বলেছেন। আরও ভালো হলে আরও ভালো হতো, যেহেতু এটা প্রতিযোগিতা। ফাস্তাবিকুল খায়রাত, ভালো কাজে, কল্যাণকর কাজে তোমরা প্রতিযোগিতা করো। তো প্রতিযোগী হিসেবে তারা যা উপস্থাপন করেছে আলহামদুলিল্লাহ, আমরা আশা করছি ভবিষ্যতে আরও ভালো করবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। শুকরিয়া। ফজলতুল শেখ মুহাদ্দিস মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ, কোন মাশাআল্লাহ, অনেক ধন্যবাদ। আমাদের দুজন প্রতিযোগী খুব সুন্দরভাবে আজকে যে বিষয়টি উপস্থাপন করলেন সেটি হলো যে ওমরা সম্পর্কে কোরআনে কারিমে যে আয়াত রয়েছে, যে দলিল বা প্রমাণ রয়েছে, সেটার উপরই আসলে ওমরা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত আমরা হাদিসের কাছে না যাই। যেমনটা আমাদের প্রতিযোগী খুব সুন্দর করে লম্বা একটা হাদিস তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে তিনি উমরাটা করিয়েছেন, কোন কাজের পর কোন কাজ করিয়েছেন, কোন কাজের পরে কোন দোয়াটা পড়তে বলেছেন। তো এই যে সামগ্রিক ব্যাপারটা আমরা এখানে দেখতে পাই, সেটি হচ্ছে ইসলামের মূল সৌন্দর্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বিখ্যাত হাদিস, তিনি বলেছেন যে খুযু আন্নী মানাসিকাকুম, তোমরা আমার কাছ থেকে হজের যাবতীয় বিধিবিধান তোমরা জেনে নাও। আর আমরা জানি যে কোনো ইবাদাতের পরিপূর্ণতা এবং বিশুদ্ধতার জন্য তিনটি মৌলিক শর্ত আছে। এক নম্বর হচ্ছে ঈমান থাকতে হবে, বিশুদ্ধ ঈমান লাগবে। 2 নম্বর হচ্ছে ইখলাস ছাড়া কোনো ইবাদত কবুল হয় না। আর 3 নম্বরে হচ্ছে মুতাবাআতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের সুন্নাহ মোতাবেক আমল করা। কাজেই উমরা বা হজ বা যাবতীয় বিধানগুলো ততক্ষণ পর্যন্ত বাস্তবায়ন করা সম্ভব নয় যতক্ষণ পর্যন্ত আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কাছে না যাই। সেটি আমাদের প্রতিযোগীরা প্রমাণ করার চেষ্টা করেছে। জাযাকুমুল্লাহ খায়র। হাইয়াকুমুল্লাহ। ধন্যবাদ জানাচ্ছি বিজ্ঞ বিচারক আপনাকে। আমরা এবার যাব আমাদের সম্মানিত অতিথির কাছে। অতিথি হিসেবে আজকের এই জায়গায়, এই পর্বে আছেন মোহাম্মদ মাসুম বিল্লাহ। মাসুম বিল্লাহ সিজন 1-এ অংশ নিয়েছিল এবং খুব চমৎকারভাবে বিভিন্ন ইলমে হাদিসের সঠিক বিশুদ্ধ কথাগুলি এখানে উপস্থাপন করার চেষ্টা করেছিল। আমরা মোহাম্মদ মাসুম বিল্লাহ আপনাকে অতিথি হিসেবে স্বাগতম জানাচ্ছি। আপনাদের সময় তো সিজন 1-এ আমাদের এই পার্টটা হুজ্জিয়াতুল হাদিস ছিল না, এটা নতুন করে সন্নিবেশন করা হয়েছে, সংযুক্ত করা হয়েছে। এটাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ জ্ঞাপন করছি উপস্থাপক মহোদয়ের প্রতি। যোগে যোগে ইহুদি খ্রিস্টানরা ইসলামকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্নভাবে অপচেষ্টা চালিয়েছে। তাদের এই ধারাবাহিকতার মধ্যে এটাও একটি যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে মিথ্যা প্রতিপন্ন করার জন্য বিভিন্ন অপপ্রচেষ্টা চালাচ্ছে এবং এখনও চালিয়ে যাচ্ছে। সেটার গতিরোধ করার জন্য প্রতিযোগেই আলেমরা তাদের নিজ স্থান থেকে দায়িত্ব পালন করে আসছেন। যেভাবে আমরা দেখছি আমাদের হাদ্দাসানা পরিবার সে দায়িত্ব পালন করে যাচ্ছেন। আল্লাহ তাআলা তাদেরকে জাযায়ে খায়র দান করুক। এই সিজনের মধ্যে নতুন যে সংযোজন হুজ্জিয়াতুল হাদিস, সেটা অবশ্যই একটি অভিনব সংযোজন, যেটার মাধ্যমে সাধারণ মানুষ ও সমাজের সাধারণ মুসলমানরা জানতে পারছেন এবং হাদিস নিয়ে যে অপপ্রচার চালানো হচ্ছে সে ফিতনা থেকে নিজেদেরকে মুক্ত রাখার একটি পথ খুঁজে পাচ্ছেন। সেটার জন্য হাদ্দাসানা পরিবারকে সাধুবাদ জানাই এবং ওনাদের কামিয়াবির জন্য দোয়া করি এবং আল্লাহ তাআলার কাছ থেকে তৌফিক কামনা করি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের সম্মানিত অতিথিকে। মাসুম বিল্লাহ, চমৎকার করে আপনি বলেছেন। আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুন। প্রিয় দর্শক শ্রোতা, দেখছিলেন ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 2। এতক্ষণ পর্যন্ত আমরা দুই প্রতিযোগী এবং বিজ্ঞ বিচারকত্রয় অতিথির কাছ থেকে শুনছিলাম হুজ্জিয়াতুল হাদিসের
এই অভিনব সংযোজনটা কতটা যুগোপযোগী এবং কল্যাণকর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে আমাদেরকে ইলমে হাদিসের কথাগুলি সবার মাঝে ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করুন। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো স্পন্সর্ড এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ইনশাআল্লাহ তাআলা ফিরবো কিছুক্ষণের মধ্যে। প্রিয় অনুষ্ঠানের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্বাগত আরো একবার মতো ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 2। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো স্পন্সর্ড এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রিয় দর্শক শ্রোতা, এই পর্যায়ে আমরা আজকের এই পর্বকে যেহেতু বিভক্ত করা হয়েছে একটি নামে, সেই নামটি হলো ইমাম ইবনু আবি শাইবা রাহমাতুল্লাহি আলাই। যেহেতু এই নামে নামকরণ করা হয়েছে এই গ্রুপটিকে, এই পর্যায়ে আমরা সেই মহান ইমামের সাথে পরিচিত হব, তবে তা স্ক্রিনের সাহায্যে ডকুমেন্টারি আকারে। চলুন জেনে নেওয়া যাক। ইমাম আবু বকর ইবনু আবি শাইবা রহমতুল্লাহি আলাই হাদিসের প্রকৃত শিক্ষার এক অনন্য প্রতীক। কুফার এক প্রাচীন শহরে ১৫৬ হিজরিতে জন্ম নেন এমন একজন মহান মানুষ, যিনি পরবর্তীতে হাদিস শাস্ত্রের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র হয়ে ওঠেন। তিনি হলেন ইমাম আবু বকর ইবনু আবি শাইবা রহমতুল্লাহি আলাই। ছোটবেলাতেই ইমাম আবু বকর রহমতুল্লাহি আলাইহির মনে জ্ঞানের প্রতি এক অদম্য আকাঙ্ক্ষা জাগ্রত হয়। তার পরিবারও ইসলামী জ্ঞান চর্চায় প্রসিদ্ধ ছিলেন। ফলে তিনি তার প্রথম শিক্ষা গ্রহণ করেন তার পিতা মুহাম্মদ ইবনু ইব্রাহিম রহমতুল্লাহি আলাইহির কাছ থেকে। ইসলামী জ্ঞান ও বিশেষ করে হাদিস চর্চার প্রতি তার এমন অগাধ ভালোবাসা ছিল যে তিনি তখনকার অন্যতম বিখ্যাত শহরগুলোতে গিয়ে হাদিস শিখতে থাকেন। কুফা, বসরা, মদিনা, প্রায় প্রতিটি শহরেই তিনি বিখ্যাত আলেমদের দরবারে হাজির হন। তার শিক্ষকদের মধ্যে অন্যতম ছিলেন ইমাম সুফিয়ান ইবনু উয়াইনা, ইমাম মুবারক, ইমাম আবদুল্লাহ ইবনু মুবারক ও ইয়াহিয়া ইবনু সাঈদ আল কাত্তান রহমতুল্লাহি আলাইহিম। ইমাম আবু বকর রহমতুল্লাহি আলাইহির এই শিক্ষা যাত্রা ছিল বহুদিনের। এক শহর থেকে আরেক শহরে নতুন নতুন আলেমের কাছে তিনি হাদিস সংগ্রহ করতে ভালোবাসতেন। কিন্তু এই ছিল শুধু সংগ্রহ নয়, তিনি অত্যন্ত সতর্কভাবে হাদিস বাছাই করতেন। যাচাই বাছাই করে নির্ভরযোগ্য সূত্রগুলোই গ্রহণ করতেন তিনি। তার এই সতর্কতা ছিল আজকের হাদিস বিজ্ঞানকে আরও নির্ভরযোগ্য করার মূল কারণ। ইমাম আবু বকর ইবনু আবি শাইবা রহমতুল্লাহি আলাইহির অন্যতম প্রধান অবদান হলো তার বিখ্যাত গ্রন্থ মুসান্নাফ ইবনু আবি শাইবা। এই কিতাবটি ৩৭,০০০-এরও বেশি হাদিসের বিশাল এক সংগ্রহ। এতে ইসলামের প্রায় সব বিষয়ে হাদিস রয়েছে, যেমন সালাত, সিয়াম, হজ, লেনদেন, পারিবারিক আইন ও আরো অনেক কিছু। তবে তার কাজ শুধু হাদিস সংগ্রহ করার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। তিনি অত্যন্ত সাবধানতার সাথে হাদিসগুলো ফিকহি বিষয়ে সাজিয়ে উপস্থাপন করতেন। ফলে এই কিতাবটি পরবর্তীতে ইসলামের বিচার ব্যবস্থা এবং আইন তৈরিতে একটি গুরুত্বপূর্ণ রেফারেন্স বই হয়ে উঠেছিল। ইমাম আবু বকর ইবনু আবি শাইবা রহমতুল্লাহি আলাইহির ব্যাপারে বড় বড় মুহাদ্দিসগণ অত্যন্ত প্রশংসা করেছেন। আবু উবাইদা আল কাসিম ইবনু সালাম রহমতুল্লাহি আলাইহি বলেন, ইসলামের 4 জন শ্রেষ্ঠ মুহাদ্দিসের মধ্যে ইবনু আবি শাইবা রহমতুল্লাহি আলাইহি অন্যতম। তিনি হাদিস সংকলন ও উপস্থাপনে ছিলেন সবার সেরা। ইমাম আহমদ ইবনু হাম্বল, ইমাম বুখারী, ইমাম মুসলিম ও ইবনু মাজাহ রহমতুল্লাহি আলাইহিম সকলেই তার থেকে হাদিস বর্ণনা করেছেন। এমনকি তার ছাত্রদের মধ্যেই ছিলেন পরবর্তীতে বিখ্যাত হাদিস সংকলকগণ। মাত্র ৭৬ বছর বয়সে ২৩৫ হিজরিতে ইমাম আবু বকর ইবনু আবি শাইবা রহমতুল্লাহি আলাই তার দুনিয়ার সফর শেষ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু তার সংগ্রহকৃত হাদিস এবং তার শিক্ষা আজও জীবিত। তার লেখা এবং তার দ্বারা সংগ্রহকৃত হাদিসগুলো ইসলামের জ্ঞান ভাণ্ডারকে সমৃদ্ধ করে চলেছে প্রতিনিয়ত। ইমাম আবু বকর ইবনু আবি শাইবা রহমতুল্লাহি আলাইহির জীবনের গল্প আমাদের শিখিয়ে যায় জ্ঞান চর্চার প্রতি একাগ্রতা ও সতর্কতার গুরুত্ব। তার মতো মহান মুহাদ্দিসদের অবদানের কারণেই আজ আমরা নির্ভরযোগ্য হাদিসগুলোর আলোকে জীবন পরিচালনা করতে পারি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহান এই ইমামকে উত্তম প্রতিদানে ধন্য করুন, আমিন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা ইমাম ইবনু আবি শাইবা রহমতুল্লাহি আলাইহি সম্পর্কে জেনে নিলাম, জানলাম তার বর্ণাঢ্য জীবনের ইতিহাস ইতিকথা। আমরা আশা করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন এবং তার রেখে যাওয়া এই আদর্শ, এই জ্ঞান যেন আমরা আহরণ করে
এবং সেটাকে ফলো করে সামনের দিকে এগিয়ে যেতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। প্রিয় দর্শক শ্রোতা, এই ডকুমেন্টারি থেকে অনুষ্ঠানের শেষে আপনাদের জন্য থাকছে সহজ একটি প্রশ্ন। সঠিক উত্তর দিয়ে জিতে নিতে পারেন সবুজপত্র পাবলিকেশনসের পক্ষ থেকে আকর্ষণীয় গিফট হ্যাম্পার। প্রশ্নটি জানতে থাকতে হবে আমাদের সাথে আজকের পর্বের শেষ পর্যন্ত। প্রিয় দর্শক শ্রোতা, এই পর্যায়ে শুরু করছি আজকের পর্বের দ্বিতীয় সেগমেন্ট, হিফজুল হাদিস। হিফজুল হাদিসের এই রাউন্ডে থাকছে প্রতিযোগীদের জন্য ইচ্ছে মতো হাদিস পড়ন। বিজ্ঞ বিচারকগণ প্রতিযোগীদ্বয়কে প্রশ্ন করবেন এবং জানতে চাইবেন হাদিস গ্রন্থ থেকে সংকলিত যে হাদিস ওয়াবিহি ক্বালা হাদ্দাসানা প্রকাশন থেকে প্রকাশিত হাদিসে কুদসিগুলির মধ্যে থেকে নির্ধারিত সিলেবাস 100টি হাদিস থেকে যে কোনো একটি হাদিস পড়ে শোনাতে বলবেন এবং সেখান থেকে যদি প্রয়োজন মনে করেন যাচাই করবার জন্য কোনো অর্থ ধরতে পারেন। শুরুতেই আমরা যাব বিজ্ঞ বিচারক কাছে প্রশ্ন করবার জন্য। প্লিজ। আসসালামু আলাইকুম। কাইসুদ্দিন পাণ্ডিত্য আছে তো? আলহামদুলিল্লাহ। আচ্ছা, তাহলে আমাদেরকে সিলেবাসের ভিতর থেকে একটি হাদিস শোনাও অর্থ সহ। عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال يقول الله عز وجل الصوم لي وأنا أجزي به يدع شهوته وأكله وشربه من أجلي والصوم جنة وللصائم فرحتان فرحة حين يفطر وفرحة حين يلقى ربه ولخلوف فم الصائم أطيب عند الله من ريح المسك رواه الإمام البخاري ومسلم فالحديث متفق عليه। সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বলেন, রোজা এটা আমার জন্য নির্ধারিত, ও আনা আজিজি বিহি, এবং এটির বদলা স্বয়ং, এটির পুরস্কার স্বয়ং আমি দান করি। রোজাদার আমার জন্য তার দৈহিক চাহিদা এবং খাবার এবং পান করা ছেড়ে দেন, এবং রোজাদারের জন্য ঢালস্বরূপ রোজাদারের জন্য দুটি পুরস্কার রয়েছে। প্রথম পুরস্কার খুশি রয়েছে যখন সে প্রথমে ইফতার করে, আরেকটি পুরস্কার হলো যখন সে আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলার সাথে সাক্ষাৎ করবেন। হাদিসের শেষ অংশে বলা আছে যে রোজাদারের মুখের গন্ধ আল্লাহ তাআলার কাছে মিশকের চেয়েও সুঘ্রাণময়। এটি ইমাম বুখারী এবং মুসলিম রাহিমাহুল্লাহ তাদের সহিহাইন সহিহ গ্রন্থে রিওয়ায়াত করেছেন। ধন্যবাদ বিজ্ঞ বিচারক। আলহামদুলিল্লাহ, সুন্দর করে হাদিসে কুদসি আমরা শুনলাম এবং এর তর্জমাও সে বলল। এই হাদিস আমাদের প্রত্যেককে উদ্বুদ্ধ করে যথাযথভাবে রোজা রাখতে, কারণ আল্লাহ তাআলার জন্য আমরা ইবাদত করি বটে, কিন্তু রোজা এমন একটি ইবাদত যার পুরস্কার আল্লাহ তাআলা নিজ হাতে দেবেন, অথবা আল্লাহ নিজেই এর পুরস্কার। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরও জানিয়েছেন, তিনটি জিনিস এমন যা মানব সন্তান করতে পারে আর এর প্রতিদান আল্লাহ নিজেই দেবেন, কারণ মিজানের পাল্লায় ধরবে না। এর একটা হলো এই রোজা বা সওম, আর দ্বিতীয় হলো কারো প্রতি প্রতিশোধ গ্রহণের কর্তৃত্ব এবং আইনানুগ সুবিধা পাওয়ার পরেও কেউ ক্ষমা করে দিল। তৃতীয় যে বিষয়টি মিজানের পাল্লায় ধরবে না, এটা হলো সবর। আজকের এই সময়ে এসে আমরা আমাদের হাদ্দাসানার মাধ্যমে প্রত্যেক দর্শক শ্রোতাকে জানাতে চাই যে আসুন আমরা রমাদান কারীমে সিয়াম রাখবো এমন যে আল্লাহ তাআলা নিজের পুরস্কার অথবা আল্লাহ নিজ হাতে পুরস্কার দেবেন আমাদেরকে। আর আরো যে পুরস্কারগুলো এই হাদিসের মধ্যে রয়েছে সবগুলোই আমাদের জন্য রব্বুল আলামিন মঞ্জুর করুন, আমিন। আমিন। ধন্যবাদ আপনাকে বিজ্ঞ বিচারক। আমরা যাব সম্মানিত অতিথি বিজ্ঞ বিচারক ডক্টর মোহাম্মদ অলিউল্লাহ আপনার কাছে। এখানে বলা হয়েছে ওয়ালা খালুফু ফামিস সাইমি আতয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক, যে রোজাদারের মুখের গন্ধ আল্লাহ তাআলার কাছে মিস্ক আম্বরের চেয়ে অনেক বেশি সুগন্ধিযুক্ত। মাহে রমাদান সামনে আসছে, আমাদের রোজাদারগণ অনেক সময় দেখা যায় সুগন্ধিকে পাওয়ার জন্যে প্রায় সপ্তাহখানেক দাঁত ব্রাশ করেন না বা মেসওয়াক করেন না। এইটা কি হাদিসের মিনিং এমনটা নাকি অন্য কিছু? প্লিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, ওয়া বাদ। আমাদের প্রতিযোগী খুব চমৎকারভাবে হাদিসটি বলেছেন। আমাদের শাহ ওলিউল্লাহ শেখ তিনিও খুব সুন্দরভাবে বলেছেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিসের মধ্যে বলেছেন যে রোজা আমার জন্য, সকল ইবাদতে আল্লাহ তাআলার জন্য। তো রোজা আল্লাহ তাআলার জন্য এই কারণে তিনি দুইটা কথা বলেছেন যে ইয়াদাউ তাআমাহু ওয়া শাহওয়াতাহু মিন আজলি। আল্লাহ তাআলা যেহেতু নিজে খান না এবং নিজে আল্লাহ তাআলা শাহওয়াত চর্চা করেন না, মানুষ যখন রোজা রাখে তখন এই দুইটা বৈশিষ্ট্যে মানুষ বৈশিষ্ট্যমণ্ডিত হয়।
এ কারণে মানুষ আল্লাহ তাআলার কাছে খুব প্রিয় হয়। তাখাল্লাকু বি আখলাকিল্লাহ, তোমরা আল্লাহর চরিত্রবান হও। তো রোজা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবাদত হওয়ার কারণে, এবং রোজাই একমাত্র এবাদত যে এবাদতের মধ্যে রিয়ার কোনো অবকাশ নেই। কেননা মানুষ যদি দরজা বন্ধ করে খায় কেউ কিন্তু জানে না। একজন মানুষ সারাদিন যে উপবাস থাকে এটা শুধু আল্লাহর জন্যই থাকে, এবং আল্লাহ তাআলাই জানেন যে তিনি আসলে উপবাস আছেন কি নাই। তো যে প্রশ্নটি আপনি করেছেন যে এখানে আসলে মেসওয়াক না করে মুখে দুর্গন্ধ করে এই দুর্গন্ধ আল্লাহ তার কাছে প্রিয় হবে, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে পাকস্থলিতে যখন খাবার না যায়, মানুষ যখন পানাহার বন্ধ করে দেয় তখন একটা দুর্গন্ধ মানুষের মুখে আসে। এটা দাঁত না মাজার কারণে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেসওয়াক করতেন, রমজানে মেসওয়াক করতেন, এবং এটা এমন একটা সুন্নাহ, লাউলা আন আশুক্কা আলা উম্মতি লাআমারতুম বিসওয়াক ইনদা কুল্লি সালাহ। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুসজ্জায় শায়িত অবস্থায়ও তিনি মেসওয়াক করেছেন। মেসওয়াক করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সুন্নাহ। তাই মেসওয়াক ছেড়ে দিয়ে মুখে দুর্গন্ধ করতে হবে সেটা এরকম নয়। আসলে যে পানাহার পরিত্যাগ করলে একটা দুর্গন্ধ তৈরি হয়, এবং এই দুর্গন্ধ আল্লাহ তাআলার কাছে মেশকের চাইতেও গুরুত্বপূর্ণ। তার মানে হচ্ছে যে এই ইবাদতের মাধ্যমে আমরা নিজেকে আল্লাহ তাআলার কাছে বিলীন করে দিচ্ছি। এবং একটি হাদিস আছে যে বান্দা যখন আল্লাহ তাআলার খুব নৈকট্য লাভ করে ইবাদতের মাধ্যমে, তো আল্লাহ তাআলা বলছেন যে আমি তার কান হয়ে যাই যে কান দিয়ে সে শোনে, আমি তার হাত হয়ে যাই যে হাত দিয়ে সে ধরে, আমি তার পা হয়ে যাই যে পা দিয়ে সে চলে। তো এই রোজাও এমন একটি ইবাদত যে ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার খুব নিকটে যাওয়া যায়। এই জন্যই আল্লাহ তাআলা তার এই মাহবুব বান্দার জন্য বলেছেন যে তার মুখের দুর্গন্ধটা মেশকের চাইতেও সুন্দর। আমরা দুনিয়াতেও দেখি আমাদের প্রিয় মানুষের মুখের দুর্গন্ধ আমার কাছে দুর্গন্ধ মনে হয় না, আমার নিজের মুখের দুর্গন্ধ আমার কাছে দুর্গন্ধ মনে হয় না, অন্যের কাছে খুব দুর্গন্ধ লাগে। এই জন্য যে যার কাছে যত বেশি প্রিয় তার দুর্গন্ধটাও তার কাছে প্রিয় মনে হয়। এখানে বেসিক্যালি এইটাই মিন করা হয়েছে। ধন্যবাদ আপনাকে, চমৎকার করে আপনি বিশ্লেষণ করেছেন, জাযাকাল্লাহ খাইরান। এবার আমাদের প্রতিযোগী আল মামুন কিশোরগঞ্জের এই প্রতিভাকে প্রশ্ন করুন ফজলাতুল উস্তাদ শেখ মুহাদ্দিস মাহমুদুল হাসান হাফেজাহুল্লাহ। জি আল মামুন, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাদের নির্ধারিত সিলেবাস হাদিসে কুদসির যে 100টি হাদিস আপনাদেরকে দেয়া ছিল, সেখান থেকে আপনি মুআফিক একটি হাদিস আমাদেরকে শোনান। বিসমিল্লাহির রহমানির রহিম। আন আবি মুসা আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم إذا كان يوم القيامة دفع الله عز وجل إلى كل مسلم يهوديا أو نصرانيا فيقول هذا فكاك من النار। বিশিষ্ট সাহাবী হযরত আবু মুসা আল আশআরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কিয়ামত সংঘটিত হবে তখন আল্লাহ সুবহানাহু তাআলা প্রত্যেক মুসলমানের নিকট একজন করে ইহুদি অথবা খ্রিস্টান প্রেরণ করবেন। অতঃপর তিনি বলবেন যে দেখো, এই হচ্ছে তোমাদের জাহান্নাম থেকে মুক্তির বিনিময়। হাদিসটি সংকলন করেছেন ইমাম আহমদ রহমাতুল্লাহ আলাইহি তার গ্রন্থে ও ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহি তার সহিহ গ্রন্থে। জাযাকাল্লাহ খাইরান। শেখ। জি আলহামদুলিল্লাহ। আমাদের প্রতিযোগী আল মামুন সুন্দর একটি হাদিস তিনি অত্যন্ত চমৎকারভাবে শোনালেন। মূলত কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইমানদার বান্দাদেরকে যত নিয়ামত দিবেন, জান্নাতের অনিন্দ্য সুন্দর যে নাজ নিয়ামত দিবেন এবং তাদেরকে যে সফলতা দান করবেন, তার একটা চিত্র আমরা এই হাদিসের মধ্যে দেখতে পাই। আসলে আমাদেরকে খেয়াল রাখতে হবে কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সফলতার জন্য আমাদের যে ইমানের মানদণ্ডে আমাদেরকে পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সে বিষয়টি খেয়াল রাখা দরকার। আমরা কখনো কখনো এই দুনিয়াতেও আমরা ইহুদি খ্রিস্টান অন্য জাতির সঙ্গে আমাদের নানান রকমের কাজে সভ্যতা সংস্কৃতিতে আমাদের কিন্তু সামঞ্জস্য হয়ে যায়। এটি আমাদের করা চলবে না। কিয়ামতের দিন পৃথিবীতে যারা সভ্যতা সংস্কৃতিতে চাল চরণ ইহুদি খ্রিস্টানদের সঙ্গে চলে তাদের ব্যাপারে বলা হয়েছে মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে যে জাতির সঙ্গে সাদৃশ্য রাখে কিয়ামতের দিন তাদের সঙ্গে তাদের হাসর নসর হবে। কাজেই আমরা বিশ্বাসের জায়গা থেকে যদি স্বাতন্ত্র বোধ যদি আমাদের ভিতরে তৈরি না হয় তাহলে কিয়ামতের দিন ইহুদি খ্রিস্টানদের সঙ্গে আমাদের হাসর নসর হবে। আর সেটি যদি না হয় তাহলে আলহামদুলিল্লাহ আমরা আলাদাভাবেই আল্লাহর কাছে আমরা সম্মানিত হব। আল্লাহ তাআলা আমাদেরকে মর্যাদা দান করবেন। আমিন। ধন্যবাদ বিজ্ঞ বিচারক আপনাকে, চমৎকার করে আপনি উপস্থাপন করছিলেন এবং একটি বিষয় সম্পর্কে আমাদেরকে সচেতন করেছেন যাতে করে আমরা ইহুদি খ্রিস্টান বা অন্য ধর্মের ধর্মাবলম্বীদের প্রবাহে তাদের কালচারে সংস্কৃতিতে যেন আমরা হারিয়ে না যাই। আল্লাহ তাআলা আমাদের বুঝার তৌফিক দান করুন। ধন্যবাদ দুইজন প্রতিযোগীকে, চমৎকার করে আপনারা দুটি হাদিস উপস্থাপন করেছেন অর্থসহ। ইনশাআল্লাহ তাআলা আমরা পরবর্তী রাউন্ডের দিকে যাব, সেখানে তো আরো বেশ কিছু চমৎকার প্রশ্ন আপনাদের জন্য অপেক্ষা করছে। ইনশাআল্লাহ তাআলা আশা করছি আপনারা প্রস্তুত আছেন, থাকবেন ইনশাআল্লাহ। কেমন প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছিলেন ইলমে হাদিস চর্চার আয়োজন
ইলমি হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 2। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো স্পন্সর এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। অনুষ্ঠানের এই পর্যায়ে নিচ্ছি সংক্ষিপ্ত সময়ের বিরতি। যখন ফিরবো ইনশাআল্লাহ তাআলা থাকবে প্রিয় দর্শকদের জন্য চমৎকার একটি প্রশ্ন, সহজ প্রশ্ন এবং আকর্ষণীয় গিফট হ্যাম্পার জিতে নেওয়ার সুবর্ণ সুযোগ। সাথেই থাকুন। বিশুদ্ধ হাদিস চর্চার অনুষ্ঠান ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 2। প্রিয় দর্শক শ্রোতা, বিরতির পর আপনাদেরকে আরো একবারের মতো স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ হিদায়াতুল্লাহ। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো স্পন্সর এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এই পর্যায়ে রয়েছে জনতার প্রশ্ন। আসসালামু আলাইকুম, আমার নাম আনসার আলী। আমার প্রশ্ন, আমরা রোজা, নামাজ, হজ, যাকাত করি, এটাই কি ইসলামের সীমাবদ্ধ? দিনদার ফ্যামিলি হইতে আরো কোনো আনুষ্ঠানিক কোনো সংযোগ আছে কিনা? আলহামদুলিল্লাহ, আমরা চমৎকার প্রশ্ন পেয়েছি জনতার জিজ্ঞাসা এই সেগমেন্ট থেকে। জিজ্ঞাসা করা হয়েছে, একজন দিনদার ফ্যামিলির জন্য শুধু কি নামাজ, রোজা এতটুকুর মধ্যে সীমাবদ্ধ, নাকি আরো কিছু করণীয় আছে? প্রশ্নকারীকে ধন্যবাদ। সত্যি জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করার জন্যে। আসলে আমরা অনেকেই এটা মনে করে যে ইসলামের 5টি ভিত্তি, ঈমান, তারপরে সালাত বা নামাজ, যাকাত, রোজা আর হজ। কিন্তু জানা উচিত এই 5টি জিনিসই সীমাবদ্ধ নয়, বরং মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় প্রথম টানা 10 বছর ঈমানের পাশাপাশি আখলাক তৈরি করেছেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তার কাছে ওহী নাজিল হয়েছে 40 বছর বয়সে, কিন্তু একেবারে শৈশব থেকেই আরবের অন্ধকার যুগে তিনি সত্যবাদী, as-সাদিক, আমানতদার, আল আমিন হিসেবে খ্যাত ছিলেন। এবং আল্লাহ তাআলার হাবিব নিজেও বলেছেন, বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, চারিত্রিক বৈশিষ্ট্য পরিপূর্ণ করার জন্য আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত হয়েছি। তো মূলত ইসলামের 5টি স্তম্ভ বা খুঁটি আছে। শুধু খুঁটির উপরে একটা ঘর বা একটা বিল্ডিং দাঁড়ায় না, এই জন্যে সুন্দর করে দেয়াল লাগে, জানালা লাগে, দরজা লাগে। এটা যেমন আমরা বুঝি, তাই নামাজ, যাকাত, রোজা, হজ এবং ঈমান, এর সাথে অবশ্যই সত্যবাদিতা লাগবে, আমানতদারিতা লাগবে, অবশ্যই নিজের মধ্যে উন্নত চরিত্র অর্জন করতে হবে। এবং ইসলাম এই পৃথিবীতে প্রতিষ্ঠিত হয়েছে চারিত্রিক মাধুর্যের মাধ্যমে। বিখ্যাত একটি কথা আমাদের হাদ্দাসানার মাধ্যমে সবাইকে জানাতে চাই, ইসলাম তরবারি দিয়ে প্রতিষ্ঠা হয়নি, ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে উন্নত আদর্শ, উন্নত চরিত্র, উন্নত আখলাক, উন্নত ব্যবহার দিয়ে। সুতরাং একটা দিনদার পরিবার মানে তাদের মধ্যে সামগ্রিকতা থাকবে, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে দিন বলেছেন। ইসলাম একটি কমপ্লিট কোড অফ লাইফ। সুতরাং কেবল বিচ্ছিন্ন কিছু অংশ নয়, জীবনের পরিপূর্ণতা এটাই ইসলামের অনুকূলে হতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জন্য আমাদের আদর্শ। আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। তাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন প্রধান সেনাপতির আদর্শ, প্রধান বিচারপতির আদর্শ, পিতা হিসেবে আদর্শ, বাপ শুধু তাই না, শ্বশুর হিসেবে আদর্শ, রাষ্ট্রনায়ক হিসেবে আদর্শ, ইমাম হিসেবে আদর্শ, খতিব হিসেবে আদর্শ, সব দিক থেকে। শুধু তাই না, একজন এতিমও যদি বলে আমার আদর্শকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং ইসলাম আমাদের সামগ্রিক জীবনকে অ্যাড্রেস করেছে। আল্লাহ আদেশ করে বলেছেন, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণরূপে প্রবেশ করো ইসলামে। তাই কেবলমাত্র ওই খুঁটিগুলোর মধ্যে সীমাবদ্ধ না থেকে টোটালটাই চর্চা করতে হবে। আল্লাহ বুঝার তৌফিক দিন। আমিন। আমিন। ধন্যবাদ আপনাকে জনতার জিজ্ঞাসার এই জবাব উপস্থাপন করবার জন্য। জাযাকাল্লাহ খাইরান। প্রিয় দর্শক শ্রোতা, আমরা এতক্ষণ পর্যন্ত জানছিলাম জনতার জিজ্ঞাসার আলোকে জবাব উপস্থাপন করছিলেন ফজলাতুল উস্তাদ ডক্টর শেখ শাহ মোহাম্মদ ওলিউল্লাহ হাফেজাহুল্লাহ।
এ পর্যায়ে শুরু করছি আমাদের এবারের সেগমেন্ট প্রশ্নোত্তরে ইলমুল হাদিস। প্রশ্নোত্তরে ইলমুল হাদিসে 2 জন প্রতিযোগীর জন্য থাকবে 5টি করে মোট 10টি প্রশ্ন। প্রতিযোগীদেরকে সময় দেওয়া হবে প্রতিটি প্রশ্নের জন্য আধা মিনিট বা 30 সেকেন্ড করে, মোট 2.5 মিনিট যাচাই করবেন প্রতিযোগিতার এই মানকে। তো শুরু করা যাক এবারের প্রতিযোগিতা। এই পর্যায়ে আরো বাকি যে 3টি গ্রন্থ আছে সেই 3টি গ্রন্থ থেকে প্রশ্ন করা হবে। শুরুতেই আমরা প্রশ্ন করব আমাদের প্রতিযোগী কক্সেস বাজারের প্রতিভা কাইসউদ্দিনকে। আপনি আপনার সময়ের মধ্যে চাইলে আপনার দেওয়া উত্তরটি চেঞ্জ করতে পারবেন, কিন্তু সময় শেষ হয়ে গেলে আর চেঞ্জ করার কোনো সুযোগ থাকবে না। ঠিক আছে? আপনার জন্য প্রথম প্রশ্ন, জমিনের প্রথম মসজিদ বাইতুল্লাহ ও দ্বিতীয় মসজিদ আকসা নির্মিত হওয়ার মধ্যবর্তী সময় কতদিন? ক 40 বছর, খ 140 বছর, গ 400 বছর, ঘ 1400 বছর। আলহামদুলিল্লাহ, আমি উত্তর নির্বাচন করছি খ 40 বছর। ক জি 40 বছর। জি ফাইনাল? ফাইনাল। লক করব? জি লক করে দেওয়া হোক অপশন ক 40 বছর। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনার জন্য দ্বিতীয় প্রশ্ন, কারো কাছে যদি 135টি উট থাকে তার উপর নির্ধারিত যাকাত কি? ক একটি জাযা ও একটি হিক্কা, খ 2টি হিক্কা, গ 2টি বিনতে লাবুন, ঘ 1টি হিক্কা ও 2টি বিনতে লাবুন। জি, আমি প্রশ্ন চয়েস করছি ঘ 1টি হিক্কা 2টি বিনতে লাবুন। 1টি হিক্কা ও 2টি বিনতে লাবুন। ফাইনাল? 1টি হিক্কা ও 2টি বিনতে লাবুন। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনার জন্য তৃতীয় প্রশ্ন, সহিফা সাদেকা গ্রন্থের কতগুলো হাদিস ইমাম আবু দাউদ রহমতুল্লাহি আলাইহি তার গ্রন্থে স্থান দিয়েছেন? ক 73টি, খ 83টি, গ 39টি, ঘ 93টি। আলহামদুলিল্লাহ, আমি প্রশ্ন চয়েস করছি ঘ 93টি। ফাইনাল? জি ফাইনাল। লক করে দেওয়া হোক অপশন ঘ 93টি। আপনার এই উত্তরটি সঠিক। সঠিক উত্তর 83টি। আপনার জন্য চতুর্থ প্রশ্ন, আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত সর্বমোট কয়টি হাদিস ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার গ্রন্থে স্থান দিয়েছেন? ক 16টি, খ 26টি, গ 46টি, ঘ 62টি। আমি প্রশ্ন চয়েস করছি খ 16টি। আপনার টাইম সাপ হয়ে গেছে, আপনার সময় শেষ হয়ে গেছে। দুঃখিত, আমরা এই উত্তরটি আর নিতে পারবো না। পরের প্রশ্ন, আপনার জন্য পঞ্চম প্রশ্ন, ইরাকের শাসনকর্তা জিয়াদ কোন সাহাবীকে ভারত সীমান্তের শাসনকর্তা নিযুক্ত করে পাঠিয়েছিলেন? ক সুহাইব ইবনে আদি, খ আসিম ইবনে আমর আত-তামিমি, গ সিনান ইবনে সালামা ইবনুল মুহাব্বিক আল হুজালি, ঘ উবাইদুল্লাহ ইবনে মামার আত-তামিমি। আলহামদুলিল্লাহ, আমি উত্তর চয়েস করছি ঘ সিনান ইবনে সালামা ইবনুল মুহাব্বিক আল হুজালি। ফাইনাল? জি ফাইনাল। এখনো সময় আছে। ফাইনাল? চেঞ্জ? না। লক জি করে দেয়া হোক লক। অপশন গ সিনান ইবনে সালামা ইবনুল মুহাব্বিক আল হুজালি। আপনার উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আপনাকে 5টি প্রশ্ন করা হয়েছে পরপর, আপনি 4টি প্রশ্নের উত্তর দিয়েছেন, একটি ভুল করেছেন আর একটির উত্তর আপনি দিতেই পারেননি, সময় পার হয়ে গিয়েছে। আর সেই প্রশ্নের উত্তরটি ছিল, ধন্যবাদ। আমরা যাব বিজ্ঞ বিচারকের কাছে যে প্রতিযোগীর এই প্রতিযোগিতাকে কিভাবে মূল্যায়ন করছেন। না, প্রথম বলবো যে আরেকটু সচেতন হওয়ার জন্যে, কারণ প্রতিযোগিতা মানেই হলো এখানে সকল পণ্ডিতের মেলা।
অনেক প্রতিযোগীর মধ্যে বাছাই হয়ে এসে এখানে আপনার সামনে দাঁড়িয়ে অন্তত দর্শকদের সামনে একটু হয়তো ইতস্তত করছে। তো আল্লাহ তাআলা তাকে আরো সহজ করে দিন, আমিন, এবং তার প্রতিভাকে বিচ্ছুরিত করুন রব্বুল আলামিন দ্বীনের জন্য। রব্বুল আমিন। আলামিন কবুল করুন, আমিন। আমিন। ধন্যবাদ আপনাকে বিজ্ঞ বিচারক। এ পর্যায়ে যাব পরবর্তী প্রতিযোগীর কাছে। আল মামুন, কিশোরগঞ্জের বন্ধু, প্রস্তুত? জি, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনার জন্য প্রথম প্রশ্ন, জান্নাতে বাইতুল হামদ নামক ঘর কার জন্য নির্মিত হয়? ক, যে আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে। খ, যে দৃষ্টিশক্তি হারিয়ে ফেলার পর সবর করেছে। গ, যে দুজন ইয়াতীমের ভরণ পোষণ বহন করেছে। ঘ, যে সন্তানের মৃত্যুতে ধৈর্য ধারণ করেছে। আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি ঘ, যে সন্তানের মৃত্যুতে ধৈর্য ধারণ পালন করেছে। যে সন্তানের মৃত্যুতে ধৈর্য ধারণ করেছে। এখনো সময় আছে। ওকে, লক করে দেওয়া হোক অপশন ঘ, সন্তানের মৃত্যুতে যে ধৈর্য ধারণ করেছে তার জন্য বাইতুল হামদ নামক একখানা ঘর নির্মিত হয় জান্নাতে। এই উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি যাব এবার বিজ্ঞ বিচারক ফদিলাতুল শেখ ডক্টর মোহাম্মদ ওয়ালিউল্লাহ হাফেজাহুল্লাহ আপনার কাছে। যারা শহীদ হয় আল্লাহ রাস্তায় তাদের মর্যাদার কথা তো আমরা জানি, কিন্তু যারা সন্তান হারা হয়ে যান তাদের জন্য আল্লাহ তাআলা বাইতুল হামদ নামে একটি ঘর নির্মাণ করেন জান্নাতে। এর পিছনের রহস্যটা কি? আলহামদুলিল্লাহ, আসলে আল্লাহ নিজেই বলে দিয়েছেন হাদিসে কুদসিতে যে তিনি যখন কোনো মানুষের সন্তান মারা যান, বিশেষ করে কারণ মানুষ তো আসলে পিতার কাঁধে সন্তানের লাশ সবচেয়ে ভারী, তো আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন যে তোমরা যে আমার সন্তানের কলিজার টুকরা চিনে নিয়ে আসলে, আমার সন্তান কি বলল, মানে আমার বান্দা কি বলল, বান্দার প্রতিক্রিয়াটা কি। তো সাধারণত আমরা তো আসলে আমরা তো ধৈর্য ধারণ করতে পারি না। সন্তান মারা গেলে এটা ধৈর্য ধারণ করা খুবই কঠিন। তো ফেরেশতা বলবেন যে আপনার বান্দা আপনার প্রশংসা করেছে এবং ধৈর্য ধারণ করেছে এবং ইস্তেরজা করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েছে। মুসিবত আসলে এটা পড়া হচ্ছে মুমিনের দায়িত্ব। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো ধৈর্য ধারণ করেছে, এবং নিজের সন্তান হারিয়ে ধৈর্য ধারণ করা এটা অত্যন্ত কঠিন পরীক্ষা, এবং এই পরীক্ষা উত্তীর্ণ হওয়ার কারণে আল্লাহ তাআলা ওই ফেরেশতাকে নির্দেশ দিলেন যে তোমরা এর বিনিময়ে তার জন্য একটি ঘর নির্মাণ করো জান্নাতে, এবং সেই জান্নাতের নাম দাও বাইতুল হামদ, ওই বিনিময়েই। এবং আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখি যে তার 3টি ছেলে। আমাদের সাধারণত হিউম্যান নেচার হলো যে মেয়ের পরে ছেলে হলে আমরা খুশি হই, অথবা প্রথম ছেলে হলেও খুশি, ছেলেকে আমরা মেয়ের চেয়ে বেশি গুরুত্ব দেই। আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে 3টি পুত্র সন্তানের তিনি বাবা হয়েছিলেন, একজনও বেঁচে ছিলেন না, এবং তিনি তাদের মৃত্যুতে মানুষ হিসাবে যেটুকু কষ্ট পাওয়ার আর কি এটুকু তিনি পেয়েছিলেন, কিন্তু সর্বোচ্চ ধৈর্য ধারণ করেছেন। এবং এটাই হচ্ছে আল্লাহ তাআলার সিদ্ধান্তের কাছে আমাদেরকে আত্মসমর্পণ করা। একজন মুমিনের এর চেয়ে বড় পরীক্ষা আর কিছু নাই। সেটা হচ্ছে আমাদের যত বড় বিপদে আসুক না কেন, আমরা আল্লাহ তাআলার সিদ্ধান্তের কাছে আমাদেরকে আর রিদা বিল কাদা, এটা একজন মুমিনের ইমানের দায়িত্ব। এই জন্য মুমিন যেহেতু তার ইমানি দায়িত্ব পালন করেছেন, আল্লাহ তাআলা তাকে পুরস্কৃত করেছেন। চমৎকার, অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমাদের সন্তান হারা পিতামাতা সবাইকে আল্লাহ তাআলা ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। বিশেষ করে আমরা বলবো 24 গণ অভ্যুত্থানে যারা নতুন এক বাংলাদেশ উপহার দিতে গিয়ে শহীদ হয়েছেন, যেসব মা বাবারা সন্তান হারা হয়ে গিয়েছেন, আল্লাহ তাআলা তাদেরকে সর্বোচ্চ সবর ইখতিয়ার করে ধৈর্য ধারণ করে আল্লাহর উপর সন্তুষ্ট থাকার তৌফিক দান করুন। তাহলে আশা করা যায় সেই শহীদ সন্তানদের বিনিময়ে আল্লাহ তাআলা জান্নাতে বাইতুল হামদ নামে একটি ঘর আপনাদেরকে উপহার দেবেন পরকালে ইনশাআল্লাহ তাআলা। আমরা যাব পরবর্তী প্রশ্নে আমাদের বন্ধু আল মামুনের কাছে। দ্বিতীয় প্রশ্ন, কারো কাছে যদি 109টি উট থাকে তার উপর নির্ধারিত যাকাত কি? ক, একটি জাযা ও একটি হিক্কা। খ, একটি বিনতে লাবুন ও একটি হিক্কা। গ, দুটি বিনতে লাবুন ও দুটি হিক্কা। আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি ঘ, দুটি হিক্কা। দুটি হিক্কা। ফুল এন্ড ফাইনাল?
ওকে, লক করব। লক করে দেওয়া হোক অপশন ঘ, দুটি হিক্কা। উত্তরটি সঠিক হয়েছে কিনা জানবার আগে আরেকটি প্রশ্ন, হিক্কা মানে কি? শিক্ষা মানে হচ্ছে ওই মাদি উটনি যার 3 বছর হয়েছে, 3 বছর পার হয়ে চতুর্থ বছরে পদার্পণ করেছে। আশা করছি আমাদের দর্শক এবার ক্লিয়ার হয়েছেন। এবার আমরা আপনার এই উত্তরটি সঠিক হলো নাকি ভুল হলো সেটা আমরা জানবার চেষ্টা করছি। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রস্তুত? জি ইনশাআল্লাহ। যাব তৃতীয় প্রশ্নে। পাণ্ডুলিপি বিশারদ ডক্টর হামিদুল্লাহ কত সালে সর্বপ্রথম সহিফাতু হাম্মাম ইবনু মুনাব্বাহ রহমতুল্লাহি আলাইহির এই পাণ্ডুলিপির সন্ধান পেয়েছিলেন? ক 1943, খ 33, গ 38, ঘ 48 সনে। আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি খ 1933 সনে। শিওর? ওকে, আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার জন্য চতুর্থ প্রশ্ন। বেহেশতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে একই সময়ে অপর কোন সাহাবী ইসলাম গ্রহণ করেছিলেন? ক আবু যার আল গিফারি রাদিয়াল্লাহু আন, খ ওমর ইবনুল খাত্তাব, গ ওসমান ইবনে আফফান, ঘ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুম। আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি ক আবু যার আল গিফারি। হিউজ টাইম এখনো আছে, ভাববার সময় আছে। লক করে দেওয়া হোক অপশন ক। আপনার এই উত্তরটি ভুল হয়েছে। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সঠিক উত্তরটি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আন। আপনার জন্য শেষ তথা পঞ্চম প্রশ্ন। কোন সাহাবীর পিতা উহুদ যুদ্ধে মুসলিমদের হাতেই ভুলবশত শহীদ হয়ে যান? জাবির ইবনে আব্দুল্লাহ, খ আবু সাঈদ আল খুদরি, গ হুযায়ফা ইবনুল ইয়ামান, ঘ আবু কাতাদা আল আনসারী রাদিয়াল্লাহু আনহুম। আমি অপশন হিসেবে বেছে নিচ্ছি গ হুযায়ফা ইবনুল ইয়ামান। ফাইনাল? লক করে দেখ অপশন গ হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু। আপনার এই উত্তরটি সঠিক হয়েছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমরা যাব বিজ্ঞ বিচারক ফজলাতুল উস্তাদ শেখ মাহমুদুল হাসান হাফেজাহুল্লাহর কাছে। মাশাআল্লাহ, আমাদের প্রতিযোগী আল মামুন খুব সুন্দরভাবেই ভালো উত্তর দিয়েছে, সঠিক উত্তর দিয়েছে। একটি প্রশ্নের উত্তরে ভুল করেছে, তবে আসলে এই জায়গাটি অনেক মূল্যবান একটি জায়গা এবং খুব হিসাব নিকাশ করে সামনে আগাতে হবে। আশা করছি ইনশাআল্লাহ তাআলা তুমি সামনে আরো ভালো করতে পারবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে বিজ্ঞ বিচারক, আর ধন্যবাদ দুইজন প্রতিযোগীকে। আপনারা চমৎকারভাবে অংশগ্রহণ করেছেন। চমৎকার দুটি হাদিস আপনারা আজকে উপস্থাপন করেছেন অর্থ সহকারে। বেশ কিছু প্রশ্নের সঠিক ও যথার্থ উত্তরও দিয়েছেন আপনারা। ধন্যবাদ জানাচ্ছি আমাদের অতিথি সিজন 1 এর অন্যতম প্রতিযোগী প্রতিভা মাসুম বিল্লাহকে। আপনি কষ্ট করে আমাদের এই চমৎকার আয়োজনে আসছেন, জাযাকাল্লাহ খাইর। সার্বিকভাবে আমরা আপনার কাছ থেকে জানতে চাইবো আপনার কাছে কেমন মনে হয়েছে আমাদের এবারের আয়োজনটি, বা প্রতিযোগীদের জন্য কোনো পরামর্শ আছে কিনা আপনার? আর পাশাপাশি প্রতিযোগীকে আপনি কি এই পরামর্শ দিবেন কত সময় আপনারা পড়াশোনা করেছিলেন এই প্রতিযোগিতাকে কেন্দ্র করে, আর প্রতিযোগীর জন্য কোনো পরামর্শ যদি থাকে আপনি বলতে পারেন। জি আলহামদুলিল্লাহ, ইলমে হাদিসকে তুলে ধরার জন্য হাদ্দাসানা পরিবারেই সর্বপ্রথম কাজ করে যাচ্ছেন। এটার জন্য ওনাদের সকলকে সাধুবাদ জানাই। আল্লাহ তাআলা আমাকে তৌফিক দান করেছিলেন প্রথম সিজনে অংশগ্রহণ করার জন্য। যদি সেই সময়ে আমার প্রস্তুতি কেমন ছিল সে ব্যাপারে যদি বলি, নিজের যথাসাধ্য চেষ্টা করেছিলাম যাতে ভালো একটি অবস্থান তৈরি করে নিতে পারি। তবে প্রতিযোগিতার মাঠে সবাই চায় একজনকে একজন ফেলে কে এগিয়ে যেতে পারে। যতটুকু সম্ভব হয়েছে সেতটুকু করার চেষ্টা করেছি এবং হাদ্দাসানা পরিবারের সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, কারণ ওনাদের অবদান অনস্বীকার্য। আপনাদের এই পথ চলায় অনেক সহায়ক হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক শ্রোতা, এই পর্যায়ে রয়েছে আপনাদের জন্য প্রশ্ন।
ইমাম আবু বকর ইবনু শাইবা রহমতুল্লাহি আলাইহির বিখ্যাত হাদিস গ্রন্থের নাম কি? যদি সঠিক উত্তর আপনার জানা থাকে তাহলে ওয়াবিহি ক্বালা হাদ্দাসানার ফেসবুক বা ইউটিউবের কমেন্টের অপশনে গিয়ে সঠিক উত্তরটি লিখে দিন। সর্বোচ্চ সঠিক উত্তরদাতাকে লটারির মাধ্যমে নির্বাচিত করা হবে বিজয়ী হিসেবে এবং তার জন্য থাকছে আকর্ষণীয় গিফট হ্যাম্পায়ার। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন ইলমে হাদিস বিষয়ক দেশের প্রথম ইসলামিক মেগা রিয়েলিটি শো বিআরবি নিবেদিত হাদ্দাসানা সিজন 2। অনুষ্ঠানের টাইটেল স্পন্সর বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড, কো স্পন্সর এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। প্রিয় দর্শক শ্রোতা, আজ এই পর্যন্ত। ধন্যবাদ জানাচ্ছি আমাদের দুইজন প্রতিযোগীকে, ধন্যবাদ বিজ্ঞ বিচারক ত্রয়কে এবং অতিথিকে। আজ এই পর্যন্ত, ইনশাআল্লাহ তাআলা দেখা হবে আগামী পর্বে আপনাদের প্রিয় চ্যানেল এটিএন বাংলার পর্দায়। ততক্ষণ পর্যন্ত ঈমান ও ইহতিসাবের সাথে থাকুন, এই আশাবাদ ব্যক্ত রেখে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। حدثنا